নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খুব ঘরোয়া উপকরণভাবে কাতলা মাছ আলু দিয়ে কালিয়া করে দেখাবো। খুব সুন্দর বা খুব সুস্বাদু খেতে হয়। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আমি এখানে 8 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলো কিন্তু খুব বড় বড় পিস ছিল। আর মাছগুলো দেখেই বুঝতে পারছেন খুব ফ্রেশ ছিল, একদম তরতাজা মাছ ছিল। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন সাইডে কীরকম খয়েরি খয়েরি কালার হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোয় কিছু মশলা মাখিয়ে নেবো। যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মাছটা আমি খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব। খুব ভালোভাবে আমার মাছগুলো দেখুন নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেব। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। একে একে এবার মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজবো। একটু লাল লাল করে ভাজলে এতে করে মাছগুলো কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। মাছগুলো আমার এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো উল্টে দেব। এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখবেন। আর দেখুন মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নেব একে একে। আর আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। মাছগুলো সব আমার হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলু না দিয়ে এমনি প্লেনও কালিয়া করতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আজকে আমি মাছ ভাজা তেলেই রান্নাটা করব। এখানে ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা, 4টে এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটে দেইনি, আমি থেতো করে দিয়েছি। পুরোটা পেস্ট করিনি, একটু হালকা থেতো করে করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড মির্চি, এতে করে রঙটা খুব ভালো আসবে। আর 1/2 চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দেখুন মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার আলুগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আরও অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আমার কিন্তু আলু দিয়ে কাতলা মাছের কালিয়া একদম রেডি হয়ে গিয়েছে। খুব সুস্বাদু হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার কাতলা মাছের কালিয়া কিন্তু একদমই রেডি হয়ে দেখুন কত সুন্দর কালার এসেছে।
আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট